হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি যে দিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল রবিবার। ঘড়িতে এখন বাজে বিকেল 4:45 মতন। অনেক দিন ধরে রনি পাগল করে দিচ্ছে কবে ক্রিসমাস ট্রিটা সাজানো হবে। ওর বাবা আর ও তাই আনতে গেছিল ক্রিসমাস ট্রিটা। এগুলো তো এই নিচে কেলারে রাখা থাকে, কিন্তু কদিন হলো এমন ঠান্ডা লেগেছে বেচারার গলা দিয়ে আর আওয়াজই বেরোচ্ছে না। কি এনেছো? ও তোমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তাই? হ্যাঁ বলো, একটু আস্তে আস্তেই বলে দাও। বলো, যাবে সাজাতে, যাবে ক্রিসমাস ট্রি? এদিকে ক্রিসমাস ট্রিটা নিয়ে যেই সাজাবো বলে বসেছি তখনই খেয়াল হলো আজকে রাতের খাবার দাবারের জোগাড়টা আগে সেরে নি, তারপর না হয় এটা ধীরে সুস্থে বানানো যাবে। আর রনি যা শান্ত ছেলে, ওকে নিয়ে এটা একা একা বানানো কোনো মতেই সম্ভব নয়। তাই দুজনেই চলে এসেছি আগে রাতের ডিনারের জোগাড়টা করতে। আজকে রাতের ডিনারে ঠিক করেছি একটু ড্রাই করে চিলি চিকেন বানাবো, আর তার সাথে একটুখানি বেকড ভেজিটেবলস। যখন ক্রিসমাসেরই প্রিপারেশন করছি, ডিনারটাও না হয় ওই রকমই কিছু করা যাক। তাই জন্য চিকেনটাকে এখানে পকোড়া মতন ভেজে তুলে রাখছি। আর এই পকোড়াগুলো না বেশিক্ষণ মোটেই প্লেটে থাকে না, ভাজা হতে না হতেই মনে হয় কখন ওই পকোড়াগুলোকেই আগে খেয়ে নেব। আর এই চিকেনের পিসগুলো এরকমই কাটা অবস্থায় পাওয়া যায়, তাই সেগুলোকে আর টুকরো না করে যেরকম ছিল সেরকমই বানিয়ে নিচ্ছি। ওদিকে একটা বাটিতে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, আলু, বিনস, আর ফুলকপি আর ব্রোকলিও দেওয়া যায়, তবে সেগুলো আমি এখন নিইনি। আর দেব কিছু টমেটো। টমেটোটা উপর থেকে লাস্টে সাজিয়ে দেব। তার আগে এটার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর অল্প একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে অলিভ অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লাস্টে টমেটোগুলো উপর দিয়ে সাজিয়ে দেব। আর একজন টমেটো খেতে এত ভালোবাসে, দেখুন কি অবস্থা। এই ধরা পড়ে গেছে, কে আমার সব টমেটো খেয়ে নিল? হ্যাঁ, এটা ধরা তো পড়েছে। কে খেয়ে নিল সব টমেটো গুলো? পাপা, তুমি দুজনে খেয়ে নিয়েছো? মোটেই না, পাপা তো রান্না করছে। কে খেলো রে টমেটো গুলো? কে খেলো রে? চলুন এবার বাটিটাকে ঢুকিয়ে দিই বেকিং এ। একটা গোটা টমেটো থেকে দেখুন মাত্র 3টে টুকরো বাঁচিয়ে রাখতে পেরেছি। ব্যাস, এরপরে আর এটার বেশি কিছু কাজ নেই, এটা বেকিং হতে থাক ততক্ষণ। ওদিকে বরং বাকি চিলি চিকেনগুলো চটপট করে বানিয়ে ফেলি। রনি ওদিকে টমেটো খেতে ব্যস্ত, আর আমরা এদিকে চিলি চিকেন ভাজার সাথে সাথে পকোড়াগুলো খেতে ব্যস্ত। আজকে আবার বলেছি এগুলো একটু বেশি ক্রিস্পি করে ভাজতে, যাতে শুধু শুধুই খেতে খুব ভালো লাগে। ওদিকে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে অল্প একটুখানি অলিভ অয়েল দিয়ে গ্রেভিটা বানানোর জন্য অল্প একটুখানি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে সসগুলো এক এক করে দিয়ে দেবো। খুব বেশি সস আমি এর মধ্যে ইউজ করি না, মেনলি এটার মধ্যে দিই সয়া সস, খুব সামান্য পরিমাণে ভিনিগার, কারণ ভিনিগারটা বেশি দিলে প্রচণ্ড টক হয়ে যায়, যেটা মোটেই ভালো লাগে না। আর এই ড্রাই চিলি চিকেনটা একটু বেশি মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তো তাই জন্য এটার মধ্যে বেশি করে চিনি আর হানি দিয়ে দিই। আর এটার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্রেভিটা বানিয়ে এর মধ্যে ওই পকোড়া বানানো ছিল সেগুলো দিয়ে দেব। ওদিকে ল্যাপটপে পুরোনো দিনের গান চালিয়ে দিয়েছি। এই রান্না করতে করতে গান শুনতে দারুণ লাগে। রান্না আর গান দুটোই একসাথে এনজয় করা যায়। এদিকে সব শেষে ওপর থেকে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিলেই রেডি। তো রান্না তো কমপ্লিট, চলুন এবার বরং গিয়ে সাজিয়ে ফেলি। পরে সাজাবে, এখন খেলবে। এখন খেলবে? আর ক্রিসমাস ট্রিটা তাহলে কে সাজাবে? তুমি হেল্প করবে? আচ্ছা, পরে বাবাকে হেল্প করবে ক্রিসমাস ট্রি সাজাতে। বাবাকে? আচ্ছা, মাম্মাকে করবে না? মাম্মা ফটো তুলবে। ও মাম্মা ফটো তুলবে না, বাবা ভিডিও তুলবে, মাম্মা তোমার সাথে সাজাবে। তোর গলায় কি হয়েছে? আওয়াজ বেরোচ্ছে। আওয়াজ বেরোচ্ছে না? বেরোচ্ছিল না তো মাম্মা। হুম, আওয়াজ বেরোচ্ছে। আওয়াজ বেরোচ্ছে এখন? একটু আগে কি হয়েছিল? একটু আগে
গলা দিয়ে কি হচ্ছিল? আওয়াজ বেরোচ্ছিল? না বেরোচ্ছিল না, এখন একটু একটু বেরোচ্ছে। না ক্রিসমাস ট্রিটা দেখে নাকি? ইয়া ও কিমাটি কোন চাচাপো তাহলে চলে আয়, তাড়াতাড়ি সাজাবো। যাচ্ছি ওদের চলে আসছি ওই তো মারাবো ওইটা বানাবে? না এতক্ষণে তোমার সময় হয়েছে? পাজল খেলা হয়ে গেছে? সব তুলে দিয়েছো? আচ্ছা চলো এবার বানাও এটা। আমি নিজে মারাতে পারবো না ও পারবে না? তাহলে মাম্মা হেল্প করে দেবে। ইয়া ওকে কামিং। যখন সাজাতে বললাম তখন তো গেল না, খেলতে বসে পড়েছিল। আর এদিকে ভাবছি গরম গরম খাবারগুলো যখন রেডিই আছে তখন আগে বরং খেয়েই নি, তারপর না হয় সাজানো যাবে। এদিকে চিকেন তো রেডি ছিল আর বেকড ভেজিটেবলসও রেডি হয়ে গেছে। তার সাথে করে নিয়েছি গরম গরম সাদা ভাত। তো আজকের ডিনারে এটাই আমাদের মেনু। খুব বেশি যদিও বাজেনি, তবু আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে কিছু খাবার দাবার খাওয়া হয়নি বলে একদম ডিনারটা ভাবলাম করেই ফেলি। আর তারপরে সাজানোর জন্য তাহলে অনেকটা সময় পাওয়া যাবে। ঘড়িতে এখন বাজে রাত 8:30 মতন। আর এই যে ক্রিসমাস ট্রিটা, গত বছরই এটা অর্ডার করেছিলাম। ক্রিসমাস চলে যাবার পর এটাকে আবার এইভাবেই বাক্সের মধ্যে ভরে তুলে রেখেছিলাম। এবার ভাবছি ওকে একটু একটু করে ইনস্ট্রাকশনস দেব, দেখিও কেমন সাজাতে পারে। এই স্ট্যান্ডটা বার করো, স্ট্যান্ডটা, এই যে স্ট্যান্ডটা, এই যে ভিতরে এই যে স্ট্যান্ডটা। এই যে স্ক্রুগুলো নিচে লাগাচ্ছে, আমি ওকে বললাম এগুলো এইভাবে লাগাতে, কিন্তু খানিক বাদে মনে হলো এটা কি করলাম। আসলে যে ক্রিসমাস ট্রিটা আছে সেটা এর মধ্যে বসিয়ে তারপর এই স্ক্রুগুলো দিয়ে টাইট করতে হয়, কিন্তু সেটা না করে আগেই আমি এই স্ক্রুগুলো লাগিয়ে ফেলেছিলাম। কি কাণ্ড বলুন দেখি। তারপর গাছটা বসাতে গিয়ে মনে হলো যে এ বাবা, স্ক্রুগুলো তো অলরেডি আমি এর মধ্যে লাগিয়ে ফেলেছি, এবার গাছটা আমি কি করে বসাবো। তো কি আর করি, স্ক্রুগুলোকে আবার খুলে চলুন এবার যেখানে ক্রিসমাস ট্রিটা বসাবো সেই জায়গাটাকে আগে পরিষ্কার করে নিই। এখানে আসো। ওই যে কর্নারের জায়গাটা আছে ওখানে এই সাদা কাপড়টা পেতে তার উপর ক্রিসমাস ট্রিটা রাখবো। ওই জন্য কাপড়টা ওকে দিয়ে বললাম ওই জায়গাটায় পেতে আসতে। তার তো 1 মিনিট শান্তি নেই, একটা সেকেন্ড চুপ করে বসে না। সবগুলো একসাথে পেরেছে ডেকোরেশন, সেগুলোকে নিয়ে এখনো ওলটপালট করবে। যাই হোক, ভুলে করে পাঠিয়েছি এখন ওই কাপড়টা পাততে। দাঁড়ান, আমাকে মনে হচ্ছে সেই হেল্প করতেই হবে। এসো আমরা এটাকে বসাবো এবার। আগে এটা বসাতে হতো, তারপরে এটা লাগাতে হতো, আমি আগে এগুলো লাগিয়ে ফেলেছি। এসো এবার আমরা এগুলোকে একটা করে ছাড়াই। এই দেখো কি করতে হবে, ওখানটা দাঁড়াও, ওখানটা দাঁড়াও। এই দেখো একটা করে পাতা এরম করতে হবে, ওকে? এরম করে এরম করে। এই দেখো এই প্রত্যেকটা পাতার মধ্যে এক একটা ছোট ছোট পাতা আছে, এগুলো ছাড়াতে হবে, ওকে? এই গাছটা দুটো ভাগে আছে, এটা হচ্ছে নিচের পার্টটা, আর সব পাতাগুলো এইভাবে গুটিয়ে রাখা থাকে যাতে স্টোর করার সময় জায়গাটা একটু কম লাগে। কিন্তু যখন এই ক্রিসমাস ট্রিটা বের করে আবার সাজানোর সময় আসে তখন এইভাবে প্রত্যেকটা পাতা ধরে ধরে একটা করে ছাড়াতে হয়। এই কাজটা বসাতে গিয়ে খেয়াল পড়লো যে স্ক্রুগুলোকে আগেই লাগিয়ে ফেলেছিলাম। আর আরেকজনকে দেখুন, মন দিয়ে শিখলো কিভাবে কাজ করতে হয়, তারপর আপন খেয়ালে নিজের কাজ করে যাচ্ছে। আফিয়া দেখেছেন অবস্থাটা, এদিক নেই ওদিক আছে। বললাম গাছের পাতাগুলো ছাড়াতে, সেটা হলো না। এখন ওর চেয়ারের ওপর উঠে গেছে উপরের পাতাগুলোকে ছাড়াতে। ওর জন্য মনে হচ্ছে গাছটাকে উপরে তুলেই রাখতে হবে, জানেন? ওই টুলটার উপরেই ভাবছি তুলে দেবো গাছটাকে। যাও স্টারটা নিয়ে আসো। ওই যে স্টারটা সব ডেকোরেশনগুলোকে নিয়ে মাটিতে ছড়িয়েছে। দাঁড়ান একটা একটা করে এবার লাগাই। উপরের 2-3টে পাতাকে একসাথে করে তারপরে এই স্টারটাকে উপরে লাগাতে হয়। গত বছর এই সব ডেকোরেশনগুলো অল্প অল্প করে কিনে রেখেছিলাম। এবছরেও কটা অনলাইনে অর্ডার করেছি, কিন্তু সেগুলো এখনো এসে পৌঁছয়নি। তুমি কি করছো মাম্মা? আমি এখন
উপরে এতগুলো বল লাগাচ্ছি। উপরে তাহলে এতগুলো? ওইটা পড়ে যাবে, তারপর ওকে তুমি এতগুলো বল নিয়েছো? এতগুলো বল ফেলে দিয়েছি। দেখছেন যতগুলো ডেকোরেশন আছে পুরো বলের বাক্সগুলো সব উল্টেছে আর সব কটা নিচে ছড়িয়ে রেখেছে। কাউকে লাগাতেও দেবে না, একটা করে নিচ্ছে তারপর গাছে ঝোলাচ্ছে। সবগুলো যখন খুলেই ফেলেছে আপনাদেরকে একবার ডেকোরেশনগুলো দেখাই বরং। এই যে নিচে বলগুলো সব পড়ে আছে আর এই টেবিলে বাকিগুলো রাখা। বাই। ইয়া, ও এগুলো সেই তুমি বানিয়ে এনেছিলে মনে পড়ে? লাস্ট টাইম এগুলো কিতা থেকে বানিয়ে এনেছিলে। এই দেখুন সমস্ত বলগুলো নিচে ছড়িয়েছে আর এইদিকে বাকিগুলো। চলাবে ওগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর বাবাকে একবার বললাম আলোটা জ্বালাতে। এই দেখুন পুরো গাছটা সাজানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? আর এই যে একটু উঁচুও করে দিয়েছি একটা টুলের ওপর তুলে, তাতেও কি শান্তি আছে দেখুন। যতটুকু হাত পাচ্ছে যা ডেকোরেশন পাচ্ছে সেগুলো নিয়ে ও খেলতে বসে যাচ্ছে। ব্যাস পুরোটাই হয়ে গেছে। এবার লাস্ট শুধু এই ক্রিসমাস ট্রিতে লাইটটা জড়ানো বাকি আছে। ওর বাবা গেছে লাইটটা নিয়ে আসতে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।